আজকে রিমা আপুকে দেখলে কি হচ্ছে চিনা যাবে বলো তো? আজকে সব হচ্ছে একদম সাদাই সাদা, সাদা সাথে যদিও হচ্ছে মিলে না। দেখো আজকে কাকে হচ্ছে সাথে ধরে হচ্ছে নিয়ে আসছি, সাথে হচ্ছে কে আছে, আজকে কি দেখাবো বলো? সবাই জয়েন না করলে কিন্তু হচ্ছে আজকে রিমা আপুকে দেখানো যাবেই না, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। হ্যালো আপু জানরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে কি দেখাবো? আল্লাহ, সেই কাঙ্ক্ষিত জিনিস কিন্তু হচ্ছে চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ আপু কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই গিফট আছে, আমি জানি এটা 3টার বেশি হচ্ছে যাবে, কারণ নাই, বেশি নাই। প্রথম কথা, সবার কথা চিন্তা করে 5 তারিখ পর্যন্ত অফারটা রাখছি, ঠিক আছে? সবার কথা চিন্তা করে 5 তারিখ পর্যন্ত অফার রেখেছি। আজকে ইনশাল্লাহ হচ্ছে সবার মন খুশি হয়ে যাবে। আজকে সবার মন হচ্ছে খুশি হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হয়েছে আমি আগের ক্রিমটা হচ্ছে আগে একটু দেখাই নেই, হ্যাঁ? না হলে সবার কনফিউজ থাকবে যে আপু আগের ক্রিমটা একরকম, এখনকার ক্রিমটা হচ্ছে আরেক রকম কেন। ভাই, যারাই অর্ডার করবেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, একদম হাত জোর করে আমার একটা রিকোয়েস্ট, ভালো করে হচ্ছে লাইভটা দেখে নিবেন। কারণ আপনার ওইখানে পার্সেল যাওয়ার পরে যদি ধরেন ঝামেলা করেন, পেঁচান, তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না। যে আমার এখানে পার্সেল আসার পরে আল্লাহ এটা আগেরটা না, এটা কোনটা দিচ্ছে আমি হচ্ছে নিব না, এরকম করলে কিন্তু হবে না। সো প্রথমেই হচ্ছে দেখে নিতে হবে আমাদের কোন প্রোডাক্টটা নতুন আসছে, এটা হচ্ছে একটু কষ্ট করে সবাইকে দেখে নিতে হবে। আজ থেকে 4 বছর ধরে প্রোডাক্ট নিচ্ছি। এই যে জিনিসটা দেখেন, এইটা আপনারা দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে অ্যাপ্লাই করেছেন, দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে হচ্ছে অ্যাপ্লাই করছেন। এইটার বাপ চলে আসছে, ঠিক আছে? এইটার হচ্ছে বাপ চলে আসছে। এইটার বাপ এখন আমি হচ্ছে খুলে আপনাদেরকে দেখাই দিব, কারণ আজকে কোনো রকম হচ্ছে ছল চাতুরি না। আজকে আমি আলহামদুলিল্লাহ পাইছি। ওই দিন আমাকে বলেও হচ্ছে দেয় নাই, ঠিক আছে? বলছে যে দিবে, তারপরে হচ্ছে ওই দিন আমাকে দেয় নাই। আমি যে কষ্ট পাইছি ওই দিন জানেন, আমার এত খারাপ লাগছে, মন চাইছে আমি চিল্লায় কান্নাকাটি করি। আচ্ছা, সাথে আগের ক্রিমের সাথে এখনকার ক্রিমের কিন্তু কোনো মিল নাই, টোটালি হচ্ছে একদম ডিফারেন্ট করে করানো হয়েছে। কারণ আমাদের এই প্রোডাক্টটা কপি করে ফেলছে। যখনই দেখবেন কোনো একটা প্রোডাক্ট কপি করে ফেলছে, তখন কিন্তু সেই প্রোডাক্টটা আমরা হচ্ছে আপনার হচ্ছে আর কন্টিনিউ করি না। আমি আপনাদের একটা জিনিস বলি, এই জিনিসটা যেখানেই দেখবেন, এই প্রোডাক্টটা যেখানেই দেখবেন, কেউ অর্ডার করবেন না। এটা বিউটি প্রোডাক্ট বিডিতে আর হচ্ছে নাই। সবাইকে বলে দেই ভাই, এইটা বিউটি প্রোডাক্টস বিডিতে আর হচ্ছে নাই। এইটা যেখানেই দেখেন না কেন ফেক 2 নাম্বার আমাদেরটা কপি করে বানাইছে। এখন থেকে আপনারা হচ্ছে যেটা পাবেন সেটা আমি এই যে এখন খুলে দেখাই দিতেছি। এইটা এত সুন্দর, চুল পড়ে যাচ্ছে, সব দেখাবো সোনা আপু, সব দেখাবো। একটু ধৈর্য ধরো সোনারা, একটু অ্যাক্টিভ থাকো, হ্যাঁ? এটা খুলে দেখানো যাবে? খুলে দেখানো যাবে কিনা বলো বলো? খুলে ফেলতেছি। আমাদের সোনার হরিণ, ঠিক আছে? এইটা আমার কাছে হচ্ছে সোনার হরিণের মতোই। ভাই 3 মাস পরে আসলো, ঠিক আছে? 3 মাস পরে হচ্ছে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস। এখন কথা হয়েছে দেখার পরে সবার চোখ কপালে উঠবে যে আপু এটা কি আনছে। এটা মানে দেওয়াতেই দেখো আমার স্কিন গ্লেজ মারতেছে। এটা বের করা হতো পরের কথা, মাখার কথা তো পরে, দেওয়াতেই কিন্তু আমার স্কিন হচ্ছে গ্লেজ মারতেছে। আপু জয়েন হয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ সোনা আক্তার আপু। সবাই একটু কষ্ট করে লাইভটা বেশি করে শেয়ার করে ফেলো। দেখো এটা কি, জাস্ট দেখো। এখন কথা হয়েছে আপু, আমি সবসময় একটা কথা বলি, প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কিনা এটা বোঝার জন্য কি করতে হবে, প্রোডাক্টের গায়ে একদম সুন্দর মতো হচ্ছে নাম লেখা থাকবে। প্রোডাক্টের গায়ে যদি নাম লেখা না থাকে তাহলে সেটা হচ্ছে 2 নাম্বার ফেক। কারণ এখন যেগুলো হচ্ছে আমরা আগে যখন সেল করতাম, আগে অনেক কিছু হচ্ছে বুঝতাম না, দেশের বাইরেও যাইতাম না। আমি বলি ভাই, আমার একদম সোজা খাঁটি বাংলা কথা, আগে আমরা বুঝতামও না, দেশের বাইরেও হচ্ছে যাইতাম না, বিকজ দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। বাট এখন যে প্রোডাক্টগুলো তোমরা যে প্রোডাক্টগুলো অনলাইন থেকে পারচেস করো বা যেখান থেকে পারচেস করো, যদি দেখো যে এই কোটার গায়ে কোম্পানির রিলেটেড কোনো নাম লেখা নাই, তাহলে সেটা পারচেস করবা না। আমার পাল ক্রিম কিন্তু তোমার কপি করতে করতে, এই যে এটা অনেকেই পাল ক্রিম হচ্ছে সেল করে, বাট কোনো কিছু লেখা নাই, একদম র। আর আমাদেরটাই কিন্তু লেখা ছিল সেম টু সেম। আপু স্পট ক্রিমও হচ্ছে আমাদের এইটাতে যেরকম হচ্ছে লেখা আছে, একদম দেখো এইটার মধ্যেও সুন্দরভাবে হচ্ছে মেইনিয়া স্পট রিমুভ ক্রিম। আমার কথা হয়েছে এটা দেখে নিবা, না হলে হচ্ছে অর্ডার নিবা না। এই জিনিস চায়না থেকে আনা যায়। এটা তুমি সিম্পলি, আমি একদম সোজা খাঁটি বাংলা কথা বলে দেই। ওরে বাবারে, আইসেন আপনারা পিটাম, আপনি আমার আগে কইতে পারলেন না, জাস্ট আপনার অফিস আছে, আমি একলা একলা রেডি হয়েছি, পারি না।
সব গুতায় মতায় জায়গায় ফুটা বানায় ফেলাইছি। আচ্ছা আমার লাগবে না, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, এটা আজকে শেষ হয়ে যাবে কারণ এটা কম আসছে, একদমই কম আসছে, দেরি করবেন না, তাড়াতাড়ি অর্ডার করবেন। এখন দেখাই আপনাদের ক্রিমের হচ্ছে জিনিসটা দেখেন, এইখানে সুন্দরভাবে আপনার লিখে দেওয়া আছে মেইনিয়া স্পট রিমুভিং ক্রিম। এই যে দেখেন, এটা আপনি সারাদিন যদি এইভাবে খোটান, সারাদিন খোটাবেন, আপনার বাসায় তারের সোফা থাকলে সোফা দিয়ে খোটাবেন, এটা উঠবে না। ইভেন এই জায়গায় দেখেন ওরা লোগো দিয়ে দিছে, এই জায়গায় কিন্তু ক্রিমের লোগোটা পর্যন্ত দিয়ে দিছে। আপনি কিভাবে বুঝবেন যে প্রোডাক্টটা অরিজিনাল? সারাদিন এরকম খুটাইলেও হচ্ছে আপু আপনার উঠবে না, ঠিক আছে? কারণ এটা একদম হচ্ছে আপনার কোম্পানি থেকে সুন্দর মতো ওইভাবেই হচ্ছে মেড করা হচ্ছে নিয়ে আসছে। এখন আসেন আমি ভেতরটা হচ্ছে দেখাই দিতেছি। জয়েন হয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ আপু, আমার লাগবে। আচ্ছা আপু সবাই একটু জয়েন করেন, সবাইকে দেখাই দিতেছি। আমি দুইটা ক্রিমই হচ্ছে দেখাই দিব, দুইটা ক্রিমের টেক্সচার হচ্ছে দেখাই দিব, কারণ ক্রিমের টেক্সচারে কিন্তু কোনো ঝামেলা নাই। হ্যাঁ, ক্রিমের টেক্সচারে কোনো ঝামেলা নাই। আর ক্রিম এবার এত সুন্দর, এখন এত ময়শ্চারাইজিং মাখনি আসছে জাস্ট হচ্ছে বলার বাইরে। এটা হচ্ছে আমাদের আগেরটা, ভালো করে দেখেন, আমি গালের মধ্যে সুন্দরভাবে লাগাবো বিকজ আমি নিজেও হচ্ছে এই প্রোডাক্টটা মাখি। অনেকে বলতে পারেন যে আপু ক্রিম হচ্ছে চেঞ্জ কেন? ক্রিমে কিন্তু কোনো চেঞ্জিং নাই, ঠিক আছে? ক্রিমে কোনো চেঞ্জ নাই, ক্রিম হচ্ছে সেম, আগের ক্রিম যা এটাও হচ্ছে তা, শুধুমাত্র একটা ব্র্যান্ডিং হয়েছে, সুন্দর একটা ব্র্যান্ডিং করা হয়েছে। দেখেন দেখতেই কিন্তু মনে হয় যে এটা কেমন জানি না, মানে আগেরটা কেমন জানি না দেখতেই, তারপরে দেখেন মাশাআল্লাহ 6টা বছর 5টা বছর সেল করে গেলাম, 5টা বছর একটানা সেল করছি, কেমন কেমন দেখতে তারপরও। আর এখনকারটা বুঝেন, 5 বছরে যা সেল করছি আমার মনে হয় এখনকার ক্রিম আমার হচ্ছে 1 বছরে সব সেল হয়ে যাবে। দেখেন ক্রিম দেখেন, ওরে বাবা রে এত সুন্দর, জাস্ট দেখেন ক্রিমটা দেখেন এত সুন্দর। আমি বলে দেই কি কি কাজ করবে এখন বলে দেই। ফার্স্ট অফ অল, এটা যারা নিবেন, আপনার যদি 20 বছরের পুরনো মেস্তাও থাকে, ভাই মানুষ আপনার হচ্ছে অনলাইনে ফর্সা হওয়ার ক্রিম সবাই দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, মেস্তার জন্য আমি যেভাবে চিল্লাই, মেস্তার ক্রিম কিন্তু কেউ দিতে পারে না আপু। ফর্সা হওয়ার ক্রিম অনলাইনে সবাই দেয়, বাট মেস্তার ক্রিমটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমাদের মুখ ভর্তি মেস্তা থাকলে জীবনেও দেখতে হচ্ছে ভালো লাগবে না, আপনি যতই সাদা হন না কেন, আপনার মুখে মেস্তা থাকলে ওই সাদাটা দেখতে আরো খারাপ লাগবে। সো কথা হয়েছে আপু, মুখের দাগ দূর করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এটা নিলে আলাদা করে ফর্সা হওয়ার ক্রিম লাগবে না। তবে যাদের মুখে কোনো কালো দাগ নাই তারা কিন্তু ইউজ করবেন না, যাদের মুখে কোনো কালো দাগ ছোপ কিছু নাই তারা অ্যাপ্লাই করবেন না, তাহলে প্রবলেম হবে। শুধুমাত্র যাদের মুখে দাগ আছে তারাই হচ্ছে এই ক্রিমটা নেবেন। এটা হচ্ছে আগের টেক্সচারটা, ছেলে মেয়ে A to Z সবাই ইউজ করতে পারবেন। পানি নাও বলে পানি নাও, তাতে রেডি করো। ছেলে মেয়ে A to Z সবাই ইউজ করতে পারবেন, প্রেগনেন্ট আপুরা দিবেন না। এখন কথা হয়েছে তাহলে প্রেগনেন্ট আপুরা কি করবেন, তাদের জন্য হচ্ছে আমি প্রোডাক্ট দেখায় দেই। এটা ছেলে মেয়ে প্রেগনেন্ট আপুরা বাদে সবাই ইউজ করবেন। এখন প্রেগনেন্ট আপুদের যদি মুখে দাগ থাকে তাহলে হচ্ছে এই সিরামটা নিয়ে নেবেন, টারমারিক সিরামটা নেবেন। যে আপু আমি তো প্রেগনেন্ট, আমি হচ্ছে অন্য কিছু মাখতে পারবো না, নাইট ক্রিম দিতে পারবো না, তাহলে দাগের জন্য কি নেব? টারমারিক সিরাম নেবেন প্রেগনেন্ট আপুরা, সাথে মাখন মালাই নিয়ে নেবেন। যারা প্রেগনেন্ট না, শুধুমাত্র প্রেগনেন্ট মহিলারা ছাড়া, অ্যালার্জি থাকলেও দেওয়া যাবে, বাট আগে আপনাকে কি করতে হবে, ক্রিমটা হচ্ছে এখানে লাগাইতে হবে। দেখেন, আচ্ছা একটু ভালো করে দেখেন, আমি কালার দুইটাই হচ্ছে দেখাই দিই। দেখেন এই যে এটা হচ্ছে আগেরটা, একদম সামনে থেকে নিলাম, একদম ক্লোজলি দেখেন। এটা হচ্ছে আগেরটা, ক্রিমটা দিনে 2 বার অ্যাপ্লাই করবেন, রাতে ফুল ফেসে লাগাবেন, ঘুমানোর 1 ঘন্টা আগে ফুল ফেসে অ্যাপ্লাই করবেন, আর হচ্ছে দিনের বেলা শুধুমাত্র দাগের উপরে দিবেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের এখনকার ক্রিমটা। এই যে দেখেন, ইয়াল্লাহ এত মাখনি, এটা পুরাই হচ্ছে আপু মাখনি। আগেরটা একটু খসখসে রাফ ছিল। দেখেন দুইটা ক্রিমের টেক্সচার দেখেন, আমি দুইটা ক্রিমই কিন্তু লাগাইলাম গালের মধ্যে। দেখেন আমার গালে লাগাইতে কোনো সমস্যা নাই, বিকজ এটা আমি রেগুলার হচ্ছে অ্যাপ্লাই করি, সরি রেগুলার অ্যাপ্লাই করি না, মানে এটা ইউজ করে আমার মুখের দাগ হচ্ছে চলে গেছে। ইভেন শুধু আমি না, এটা যত আমার আশেপাশের মানে যত মানুষ আছে সবাই হচ্ছে এটার ফ্যান আপু। ইভেন বিভিন্ন পার্লারেও হচ্ছে এই ক্রিমটা হচ্ছে নিয়ে নেয়। আর আগের থেকে কিন্তু এখানে লেখা আছে, এই যে এই পাশে আপনার লেখা থাকবে 15 গ্রাম। এই যে দেখেন 15 গ্রাম লেখা আছে, বাট তারপরও বলে দেয় আগের থেকে ক্রিমটা কিন্তু একটু বেশিই আছে। এখন আগের থেকে ক্রিমটা হচ্ছে একটু বেশি আছে। কিভাবে অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে এখন আমি দেখাই দিতেছি। ভালো করে আসেন, রুনা আসো, ভালো করে জাস্ট হচ্ছে দেখেন। দেখেন ওর স্কিনে কিন্তু কিছু নাই, তারপর আমি ওর স্কিনে ফুল হচ্ছে এখন এটা অ্যাপ্লাই করে দেখাই দিব যে পুরা স্কিনে কিভাবে হচ্ছে এটা মাখাবেন। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস দেখাই, সাবানটা যাদের স্কিনে আপনার হচ্ছে প্রচুর পরিমাণের হচ্ছে তো মানে তৈলাক্ত প্লাস হচ্ছে অয়েল, এই যে দেখেন আমি কিন্তু অনেক ঘামতেছি, দেখছেন
আমার অবস্থা দেখেন, ঘেমে আমার অবস্থা কিন্তু 12টা বেজে যাচ্ছে। সো আমার মতো যারা প্রচন্ড লেভেলের ঘামেন, যে আপু তোমার মতো এরকম আমার অনেক বেশি ঘাম হয় প্লাস স্কিন থেকে তেল বের হয়, তারা কি করবেন, এই ক্রিমটা ইউজ করার আগে দেখেন, ক্রিমটা দেখেন না, চলো জাস্ট ক্রিমটা হচ্ছে দেখেন, আমি ক্রিমটাও দেখাই দিতেছি, এইটাও হচ্ছে দেখাই দিতেছি, আসেন দেখেন। যারা প্রচন্ড লেভেলের ঘামেন তারা ভাই দয়া করে অবশ্যই হচ্ছে এই সাবানটা নিয়ে নেবেন। দেখেন সাবানের সাথে এটার কিন্তু সুন্দর একটা ম্যাচিং হয়ে গেছে না? সাবান থেকে এটা কি বের হয়েছে দেখছেন, মানে বৃষ্টি পড়তেছে, তার উপর হচ্ছে ওয়েদারটা একটু এরকম, পুরো সিরামটা হচ্ছে আগলা হয়ে গেছে। এই সাবানটা দিয়ে আমি আবারও বলি, স্পট ক্রিম যারা নিবেন এই সাবানটা দিয়ে মুখটা ভালোভাবে আগে ওয়াশ করে নিবেন, ভালোভাবে মুখটা ধোয়ার পরে তারপরে হচ্ছে এই ক্রিমটা ভালো করে স্কিনের সাথে হচ্ছে লাগাই ফেলবেন, একদম পুরো অ্যাডজাস্ট করে ফেলবেন। আপনার আলাদা করে কোনো ফর্সাকারী ক্রিম লাগানোর কোনো দরকার নাই। দেখেন এখন ওর স্কিনটা দেখেন, ও কিন্তু ইয়া থেকে আসছে, ভার্সিটি থেকে আসছে। তো ওরা আমি জানি না যে আজকে ভার্সিটিতে যাবে, না হলে হচ্ছে আমি ইয়া করতাম না, লাইফটা একটু দেরি করেই করতাম। হ্যাঁ, কারণ আমার হচ্ছে আপু হেল্প করার মতো একটা মানুষ লাগে, এখন আমি একা একা পারি না। দেখেন সাবান দেওয়ার পরে স্কিন কতটা সাদা হয়, জাস্ট এইটা একটু দেখেন। এরপরে আমরা হচ্ছে বাকিটা দেখাই দিতেছি। সাবানটা হচ্ছে ছেলে মেয়ে সাবান, কিন্তু প্রেগনেন্ট আপুরা অ্যাপ্লাই করতে পারবেন। কি দরকার ছিল, মানে আমি না বুঝলাম না, বেশি বুঝে একদম। আবারও করছে জানো, 3 দিন 4 দিন পরে আমি লাইফটা ঠিক করছি। মাখো, অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না আমার কাছে। আচ্ছা দেখেন সাবান দিয়ে ভালোভাবে আমরা হচ্ছে মুখটাকে ওয়াশ করে নিব। সাবানটা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন পরপর 2টা ইউজ করার জন্য, কারণ আপনি যখন 2টা অ্যাপ্লাই করবেন তখন আপনার কাজটা কিন্তু আপু খুব ভালো হবে। ঠিক আছে, পরপর যখন আপনি 2টা, একটা সাবানে টোটালি আপনার হচ্ছে এটা আপনার মুখটাকে যেরকম ফর্সা করবে আপু, আপনার গায়ে যদি আপনার যদি কোনো গন্ধ থাকে, না না আপু টার্মারিক সোপ নাই, নতুন একটা সাবান আসবে টার্মারিকের অল্টারনেটিভ, ওইটা আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন, ওটা আরো অনেক ভালো, ওটা দেখলে বুঝতে পারবেন যে ওইটা আরো অনেক 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 ভালো আপু। ঠিক আছে, সো ওইটা আসলে আপনারা বুঝতে পারবেন, ওটা আসবে হচ্ছে হয়তোবা সামনের মাসে। টার্মারিকটা হচ্ছে নাই, এখন এইটাই পাবেন। মিল্ক স্যাফরন সোপ আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করবে, পিম্পল রিমুভ করবে। আমার কথা ভাই, যারা সাবান ইউজ করতে পারেন না তারা ফেস ওয়াশ নিবেন, বাট যারা সাবান ইউজ করতে পারেন তারা কিন্তু সাবানটা হচ্ছে মিস করবেন না। আপনার যদি তৈলাক্ত স্কিন হয় প্লাস ব্রণের স্কিন হয়, যে আপু প্রচন্ড পরিমাণের হচ্ছে ব্রণ প্লাস হচ্ছে মুখ ভরা হচ্ছে তেল, তারা এই সাবানটা দিয়ে মাস্ট এন্ড মাস্ট মুখটা হচ্ছে ধুয়ে নিবেন। আর এটা আপনি আপনার বাসার বেবিকেও অ্যাপ্লাই করাইতে পারবেন, আপনার বাসার বাচ্চা কাচ্চা বুড়া করা জোয়ান প্রত্যেকটা পার্সনকে আপনি সাবানটা ইউজ করাইতে পারবেন। প্লাস হচ্ছে আপু প্রেগনেন্ট আপু যারা আছেন তারাও হচ্ছে সাবানটা দিয়ে সুন্দরভাবে মুখ ধুতে পারবেন, যাদের আন্ডারআর্মস প্রচুর পরিমাণের ঘামে, যে আপু আমার আন্ডারআর্মস ঘামে প্লাস হচ্ছে আন্ডারআর্মস থেকে প্রচুর দুর্গন্ধ হয়, এটা আপনি আন্ডারআর্মসেও অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আন্ডারআর্মসেও অ্যাপ্লাই করতে পারবেন, মানে মোট কথা পা থেকে মাথা পর্যন্ত সাবানটা ইউজ করা যাবে, আপনার পুরো ঘর থেকে সুন্দর একটা গ্রান বের হবে। ধুয়ে ফেলো। আমরা খুব দ্রুত প্রোডাক্টটা ইউজ করে হচ্ছে দেখাই দিতেছি। হেয়ার লং করার জন্য প্লাস হেয়ার ফলের জন্য কি অ্যাপ্লাই করব, কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস মাস্কটা হচ্ছে নিয়ে নেবেন আপু, যেটা আমি নিজে কাশ্মীর থেকে গিয়ে তারপরে হচ্ছে নিয়ে আসছি। কাশ্মীরি হেয়ার অয়েলের ওপরে কোনো তেল নাই আপু। দেখেন আমার তেল আমি কিন্তু বাইরে থেকে যায়া নিয়ে আসি, যেটা আমি হচ্ছে আপনাদের লাইভে বলে দেই, ইভেন হচ্ছে লাইভে আমি প্রুভও দেই। আর আমি অন্যদের কথা জানি না, কারা কোত্থেকে এনে দেয় এটা আমি জানি না, কারণ আমার প্রোডাক্টটা প্রুভ আছে যে আমি নিজে বাহিরে যাই, বাহির থেকে হচ্ছে প্রোডাক্ট কাজ করাই আনি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আচ্ছা আপু ব্ল্যাক সোপটা আছে? হ্যাঁ আপু ব্ল্যাক সোপ আছে, বাট ব্ল্যাক সোপ হচ্ছে কম আছে, ব্ল্যাক সোপ হচ্ছে আপু কম আছে। আপনি ব্ল্যাক সোপ হচ্ছে নিলে পেজে ইনবক্স করেন, ব্ল্যাক সোপটা আমি দেখাই না, ক্রিমটা নেই দাঁড়ো, ব্ল্যাক সোপটা আমরা হচ্ছে দেখাই না, কারণ ব্ল্যাক সোপ হচ্ছে কম, তো এটা দেখাইলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখেন সাবান ইউজ করার পরে স্কিনের জাস্ট হচ্ছে স্কিনের থিকনেসটা দেখেন, মাশাআল্লাহ। আপনি ধরেন বাইরে থেকে আসছেন, স্কিনটা অনেক ঘামা ঘামা লাগতেছে, খুব উইক লাগতেছে, আপনার অনেক বেশি হচ্ছে ক্লান্ত লাগতেছে, চোখে মুখে একদম ঘামা ঘামা একটা ভাব, প্লাস হচ্ছে একদম ডার্ক সার্কেল দিয়ে ভরে গেছে, এইরকম একটা স্কিন টোনে আপনি জাস্ট আমাদের মিল্ক স্যাফরন সোপটা ইউজ করবেন। নাইট ক্রিম দেন বা হচ্ছে আপু আপনি হচ্ছে স্পট ক্রিম দেন, যে কোনো যে সাবানই অ্যাপ্লাই করেন না কেন, এইটার সাথে অবশ্যই হচ্ছে আপু সাবানটা ধরো মিল্ক স্যাফরন সোপটা দিবেন। এই যে দেখেন স্কিন যদি ড্রাইও হয় তারপরেও স্যাফরন সাবান ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট এটাই বললাম যে যারা আপনারা স্পট ক্রিম নিবেন, যদি আমার মতো প্রচুর পরিমাণের ঘামেন, যে আপু তোমার মতো প্রচন্ড লেভেলের ঘামি প্লাস হচ্ছে স্কিনটা অনেক বেশি তৈলাক্ত, তারা অবশ্যই সাবান দিয়ে মুখ ধুয়ে তারপরে স্পট ক্রিমটা অ্যাপ্লাই করবেন। ওকে, হ্যাঁ পিলিং জেলটা আপু পিলিং জেল নাই, থাকলে দেখাই দিতাম। এবার আসেন স্পট ক্রিমটা কিভাবে মাখাবেন, এটা হচ্ছে আমি দেখাই দিই। হ্যাঁ,
স্পট ক্রিমটা কিভাবে মাখাবেন এটা আমি সুন্দরভাবে হচ্ছে দেখাই দিতেছি। আসো, একদম স্কিনটা পুরোপুরি ভাবে হচ্ছে আপু মুছে ফেলবেন, ভালো করে স্কিনটাকে একদম সুন্দরভাবে হচ্ছে মুছে ফেলবেন, যাতে স্কিনে কোনো রকম হচ্ছে আপু আপনার পানি না থাকে। হ্যাঁ, মাখাও, একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ফেলো, কোনো রকম পানি বা হচ্ছে তেল যাতে না থাকে এইটা খেয়াল রাখবেন। কারণ আপনার যদি মুখে পানি বা তেল থাকে তাহলে কিন্তু প্রোডাক্টটা সহজে আপনার স্কিনে মিশতে যাবে না। একদম চোখের ওপর নিচে লাগাও, সুন্দর করে অ্যাডজাস্ট করে ফেলো। পানি বা তেল থাকলে কিন্তু এটা সহজে স্কিনে মিশবে না, বসবে না, কাজ করতে যাবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আপু পানি বা তেল থাকা যাবে না, ঠিক আছে? পানি বা তেল কোনো কিছু থাকা যাবে না, একদম স্কিনটাকে মিশিয়ে ফেলতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে আপু, যখন আপনি একদম ফ্রি থাকবেন, যে এখন আমি এই টাইমটাতে হচ্ছে ফ্রি আছি, আমার মেজাজটা তো খারাপ লাগতেছে। এই যে দেখেন কিভাবে ইউজ করবেন, একটু দেখেন, মাঝে মাঝে মন নষ্ট করে ফেলে মানুষ। আপু আমি নতুন, আমার মুখে অনেক কালো তিল আছে। আপু কালো তিলের এটা যাবে না শোনা, আমার কথা হচ্ছে প্রোডাক্ট সেল করবো, বাট অনেস্টলি কথা বলে প্রোডাক্ট সেল করবো। 2 নাম্বার কথা বলে প্রোডাক্ট সেল করতে পারবো না। দেখেন স্কিন দেখেন, জাস্ট আমি হচ্ছে একটু লাইটটা ধরি, চোখের ওপর নিচে দাও, হ্যাঁ একদম ভারী করে লাগাও, জাস্ট লাইক নাইট ক্রিম আমরা যেভাবে অ্যাপ্লাই করি, ঠিক আছে? নাইট ক্রিম আমরা যেভাবে অ্যাপ্লাই করি এটা সেম টু সেম ওইভাবে আমরা অ্যাপ্লাই করব। নাইট ক্রিমের মতো করেই সুন্দরভাবে এটা একদম স্কিনের সাথে পুরো অ্যাডজাস্ট করে ফেলবেন, একদম পুরো অ্যাডজাস্ট করে ফেলবেন। আপনি যখন ইউজ করবেন, ইউজ করার সাথে সাথে দেখবেন আপনার স্কিন ফর্সা হয়ে গেছে। আপনার আলাদা করে কিছু করতে হবে না, ইউজ করার সাথে সাথেই দেখবেন স্কিন ব্রাইট লাগতেছে। এভাবে একবার অ্যাপ্লাই করবেন। গেল 2 নাম্বার অপশনটা হচ্ছে দেখাই দিতেছি, সাবানগুলো এখানে না, আমরা হচ্ছে পায়ে হচ্ছে ইউজ করব। 2 নাম্বার অপশনটা আমি কি দিব, দাঁড়ান আমার এখানে কালি টালি কিছু আছে, কাজল আছে কিনা দেখি। এই একটা কাজল দিলে ভালো হইতো। আচ্ছা পাইছি, দেখেন 2 নাম্বার কিভাবে অ্যাপ্লাই করবেন। যদি আপনার মুখে এরকম এরকম ফোটা ফোটা দাগ থাকে, বা অনেক সময় দেখবেন আমাদের কিন্তু একটা জায়গায় প্রচুর পরিমাণের দাগ একদম হচ্ছে এক জায়গায় চাপটি হয়ে থাকে, এই যে দেখেন, যখন আপনি 2 নাম্বার ক্রিমটা অ্যাপ্লাই করবেন একটা কটন বাটের সাহায্যে, কটন বাট তো নাই এখানে না, শুধুমাত্র দিনের বেলা দাগের উপর অ্যাপ্লাই করবেন। অনেকে আছেন যে আপু রোজ গোল্ড দাও তো, রোজ গোল্ডটা, যে আপু রোজ গোল্ড আর পাল ক্রিম কি একসাথে অর্ডার করব? না, রোজ গোল্ড পাল ক্রিম একসাথে দিবেন না। রোজ গোল্ড আর পাল ক্রিম একসাথে দিলে কিন্তু পরে আপনার স্কিনে সমস্যা হবে। অনেকে আছে এইটা নেন, দিনের বেলা হচ্ছে দাগের উপরে দেন, রাতের বেলা হচ্ছে রোজ গোল্ড লাগান, এটা করা যাবে না। শুধুমাত্র যাদের মুখে এরকম দাগের সমস্যা আছে, আপনি যতই সাদা হন না কেন, যদি আপনি রোজ গোল্ড অ্যাপ্লাই করেন, রোজ গোল্ড পাও না, হায় রে আজব কাহিনী, আমি আজকে কি লাইফ করতে আসছি, প্রোডাক্ট নাই, কিচ্ছু নাই এই জায়গায়। ক্রিম কি হাওয়া হয়ে গেছে ঘরের থেকে? না, ওই যে রোজ গোল্ড, এটারে লাইভে আনলে এখন আমার বিরক্ত লাগে, মানে আমি নিজে খুঁজে পাই না, ও খুঁজে পায় না। এইটা হচ্ছে শুধুমাত্র ফর্সাকারী ক্রিম। আচ্ছা আপু আমি প্রেগনেন্সি কম্বোটা ইউজ করেছি, তাহলে এটা লাগানো যাবে না? শোনা, আপনি প্রেগনেন্সি কম্বো দিতেছেন, ওইটাই দেন, ওইটা বেস্ট হবে আপু। এইটা প্রেগনেন্সিতে অ্যাপ্লাই করবেন না। প্রেগনেন্সিতে যদি মুখে দাগ থাকে আপু, 1টা বা 2টা টারমারিক সিরাম অ্যাপ্লাই করবেন। সিরামটা শেষ হয়ে গেলে স্বর্ণ সুন্দরী সিরাম অ্যাপ্লাই করবেন। আমি 2টা সিরামই অফার দিয়ে দিব, স্বর্ণ সুন্দরী সিরাম, টারমারিক সিরাম, 2টা সিরামই আজকে আপনাদের অফার দিয়ে দিব। 2টা সিরাম আপনারা আপনার মতো করে হচ্ছে নিয়ে নেবেন। যারা ফর্সা হতে চান, যে আপু আমি শুধু ফর্সা হতে চাই, আমার মুখে কোনো দাগ নাই, তারা হচ্ছে এটা নেবেন, স্বর্ণ সুন্দরী নেবেন। আর যাদের হচ্ছে মুখে দাগ আছে, যে না আপু আমার মুখ ভর্তি তোমার মতো এরকম দাগ আছে, তারা হচ্ছে টারমারিক সিরামটা নিয়ে নেবেন, ঠিক আছে? প্রেগনেন্ট আপুদের জন্য হচ্ছে এইটা রাখা, না হলে কিন্তু আমার এটা সেল করার দরকার নাই। শুধুমাত্র প্রেগনেন্ট আপু বাদে আপনার বয়স যতই হোক না কেন, ভাই আমি বলি 50 হোক বা 60 হোক বা 70 হোক, বয়স ডাজেন্ট ম্যাটার। আমাদের মেইন কাজ হচ্ছে স্কিনটাকে ঠিক রাখা, স্কিনটাকে ডেভেলপ করা। আপনি সাদা হওয়া কোনো ব্যাপারই না। এই যে রোজ গোল্ডটা দেখতেছেন, এইটা লাগাইলে, এইটা ইউজ করলে মাত্র 10 দিনে আপনার স্কিন ফর্সা হয়ে যাবে। রোজ গোল্ড ক্রিম মাত্র 10 দিনে আপনার স্কিন সাদা করে ফেলবে। বাট এই যে মুখের দাগ দেখতেছেন, যেটাকে আপনার 4-5 বছরের পুরনো দাগ, বা হচ্ছে আপনার অনেক বছর হয়ে গেছে দাগ যাচ্ছে না, এই দাগ কিন্তু আপনার রোজ গোল্ডে যাবে না। হালকা পাতলা কোনো কালো দাগ ছোপ থাকলে চোখের ওপর নিচে সেটা চলে যাবে, বাট এইরকম জিদ্দি দাগ কখনোই রোজ গোল্ডে বা ফর্সাকারী ক্রিমে যাবে না। এটার জন্য অবশ্যই আপনাকে স্পট রিমুভ ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। এটা প্রথমে হচ্ছে ফুল স্কিনে লাগাবেন। আমি এই সাইডে অ্যাপ্লাই করে, যে ও তো লাগাইছে দেখাই দিতেছি, রাতের বেলা ফুল এইভাবে অ্যাপ্লাই করবেন ভালো করে। দেখেন আমি কিন্তু 2টা ক্রিম মিক্স করে ফেলছি, কারণ 2টা ক্রিমই সেম। আগের ক্রিমটা এটা সেম ক্রিম, বাট এইটা এবার মাখুনি টেক্সচার অনেক ভালো। আপনি এটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে রিমা আপু হচ্ছে কি দিয়েছে। দিনের বেলা যেই টাইমে ফ্রি থাকেন, ওই টাইমে শুধুমাত্র দাগের ওপরে লাগাবেন। আর যদি কারো এরকম হয় যে আপু আমার তো অনেক বেশি দাগ না, আমার জাস্ট হচ্ছে 1টা 2টা দাগ, যদি 1টা 2টা দাগ থাকে
তাহলে হচ্ছে আপু ফুল স্কিনে দেওয়ার দরকার নাই, শুধু একটা দুইটা এই দাগের উপরে অ্যাপ্লাই করবেন। এই যে ধরেন এরকম একটা, এরকম একটা, হ্যাঁ এই যে জাস্ট হচ্ছে এরকম দাগের উপরে লাগাবেন। এই যে দেখেন দাগগুলো জাস্ট হচ্ছে ঢেকে দিবেন, এই জাস্ট হচ্ছে আপু দাগগুলো সুন্দরভাবে হচ্ছে ঢেকে দিবেন। গেল দেখেন স্কিনে দাগ কিন্তু মনে হচ্ছে যে কোনো দাগ আছে, এত গাঢ় দাগ, তারপরে দেখেন মনে হইতেছে স্কিনে কিন্তু কোনো হচ্ছে দাগ নাই। সো এইটা আপনার ব্রণের দাগ, মেস্তার দাগ, ব্রাউন তিল, চোখের নিচের কালো দাগ, ছোপ ছোপ দাগ, যত ধরনের দাগের সমস্যা আছে সব যাবে। আপনার যদি 20 বছরের পুরনো কালো দাগ ছোপ থাকে সব যাবে, স্কিনটাকে সাদা ফর্সা করবে। এইটার সাথে কি করবেন, জাস্ট কষ্ট করে যদি সম্ভব হয় তাহলে হচ্ছে একটা মাখন মালাই নিয়ে নেবেন। মাখন একটা স্মুথ পাবেন, একটা চামিচ পাবেন। এখনকার টেক্সচার কত সুন্দর হয়েছে দেখছেন। মাখন মালাই দিয়ে সপ্তাহে 3 দিন পর পর বা 2 দিন পর পর, ইস ওরে বাবা রে, দেখেন পুরাই হচ্ছে একটা ক্রিমি ফ্লেভার। এইটা হচ্ছে দিয়ে প্রথমে এটা একটু ঘোটা দিয়ে নেবেন। এই যে মাখন মালাইটা সুন্দরভাবে আমি কম্বোটার প্রাইসও বলে দিচ্ছি, সিঙ্গেল ক্রিমের প্রাইসও হচ্ছে বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। একটু আপুকে হচ্ছে সময় দিতে হবে, ঠিক আছে। এই যে সুন্দরভাবে এইভাবে ঘোটা দিয়ে নিবেন, তাহলে দেখেন আপনার জিনিসটা টেক্সচারটা একদম পুরা হচ্ছে মিক্স হয়ে গেছে। আর এইটা আপনার এইটুকুর বেশি লাগবে না। এইটুকু ক্রিমের দাম পার্লারে কত জানেন, 400 থেকে 500 টাকা। এইটুকু পুরা পুরা বক্স কিন্তু না, জাস্ট এইটুকু ক্রিমের দাম পার্লারে হচ্ছে আপনার 400 থেকে 500 টাকা। দেখেন ওর মুখে হচ্ছে ও রে কি সাদা হয়ে গেছে, দেখো স্পট ক্রিম মাখায় একদম পুরা সাদা লালু হয়ে গেছে। স্পট ক্রিমটা এরকম, মানে এটা আপনি দিবেন না, রাতে দিয়ে ঘুমাবেন, সকাল উঠে দেখবেন আপনার স্কিন পুরা সাদা ফকফকা হয়ে গেছে। এই ক্রিমটাই এরকম, স্পট ক্রিমটাই এরকম, আপনি রাতে দিয়ে ঘুমাবেন, সকাল উঠে দেখবেন স্কিন পুরো একদম হচ্ছে সাদা ফকফকে হয়ে গেছে। তবে এটা কিন্তু দিনের বেলা ইউজ করা যাবে না, ঠিক আছে। দিনের বেলা অ্যাপ্লাই করা যাবে না, রাতে দিয়ে ঘুমাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। দিনে ভুলেও অ্যাপ্লাই করবেন না স্পট রিমুভ ক্রিম। মাসাজ ক্রিম আপনি যখন খুশি তখন অ্যাপ্লাই করতে পারবেন। মাসাজ ক্রিমের ধরা বাঁধা কোনো নিয়ম নাই, এইটা যখন খুশি তখন অ্যাপ্লাই করা যাবে। বাজেট সমস্যা থাকলে কম্বো নেওয়ার দরকার নাই, জাস্ট এই দুইটা প্রোডাক্ট হচ্ছে নিয়ে নেবেন। রুনা যেটা অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে। যে আপু আমার বাজেট সমস্যা আছে, আমি তো কম্বো নিতে পারবো না, যারা কম্বো নিতে পারবেন না তারা শুধুমাত্র এই দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন। একটা মাখন মালাই ক্রিম নিয়ে নেবেন আর হচ্ছে রোজ গোল্ড নিয়ে নেবেন, আর কিছু নেওয়ার দরকার নাই। কি কি জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আসো সাবানটা নিছো, দেখেন আসেন, এই যে দেখেন এখন আমরা হচ্ছে দেখাবো ওর পায়ে। এতদিন কিন্তু আমি বলি নাই যে ওর পায়ের দাগগুলা কিভাবে হচ্ছে গেছে, আজকে হচ্ছে আমি বলে দিচ্ছি। ওর পা প্রচুর পরিমাণের কালো দাগ ছোপ ছিল, যাদের পায়ে সাবান দিয়ে আগে পাটা ওয়াশ করে ধুয়ে ফেলো, জাস্ট একটা পায়ে ধুয়ে ফেলো। আপনাদের অনেকের দেখবেন যে হাতে পায়ে বডিতেও কিন্তু কালো দাগ ছোপ থাকে। আর একটু ফেনা করো সাবানটা, সুন্দর করে ফেনা করো। আর সাবানটা কেউ মিস করেন না, কারণ এই সাবান কিন্তু আর পরে পাবেন না, ঠিক আছে। এই সাবান কিন্তু পরে হচ্ছে আর পাবেন না, এই সাবানটা কেউ হচ্ছে মিস করেন না। আপনার বডিতে যাপো, আমার বডিতে প্রচুর পরিমাণের কালো দাগ ছোপ, আমি কি করব, আপনার হাতে পায়ের কালো দাগ ছোপ, বডির কালো দাগ ছোপ, মানে ওভারঅল সব ধরনের কালো দাগ চলে যাবে, প্লাস আপনার বডিটাও হচ্ছে সুন্দর করে ফেলবে। ওকে, এটা আপনি বডিতেও ইউজ করতে পারবেন, এটা আপনি ফেসেও অ্যাপ্লাই করতে পারবেন। আপু স্পট ক্রিমের পরিমাণটা একদম কম না, এখনকারটা আপু ভালোই পাবেন। আর স্পট ক্রিম এত বেশি লাগে না, ঠিক আছে। স্পট ক্রিম অনেক বেশি লাগে না আপু, আপনার ফর্সা হওয়ার ক্রিম বেশি লাগাইতে হয়। স্পট ক্রিম জাস্ট আপনি যেখানে লাগাবেন ওই জায়গাটা আপনার সাদা হয়ে যাবে, কালো দাগ উঠে যাবে আপু। স্পট ক্রিম কখনোই বেশি লাগে না, এটা আমাদের অনেকের হচ্ছে বোঝার একটা ভুল আপু। স্পট ক্রিম কখনোই বেশি লাগে না। যে প্রোডাক্ট এনে দিছে এটা তো আপনাদেরকে দিতে হবে, না দিলে হচ্ছে কেমনে বলেন, এটা তো আপনাদেরকে দিতে হবে। দেখেন এটা শুধুমাত্র যে আপনি আপনার পাটা দেখেন কি সাদা হয়ে গেছে। সাবানটা ধরো তো, সামনে দাও, হ্যাঁ হাতে ধরতে বলি নাই। এই যে দেখেন মিল্ক স্যাফরন সোপ, দেখেন ওর পাটা দেখেন কি পরিমাণ সাদা হয়ে গেছে। মিল্ক স্যাফরন সোপ যারা ইউজ করবেন আপনার ফেসের মতো, আপনার ফেসের মতো কিন্তু বডিটাও মাশাআল্লাহ ফর্সা হবে। দ্যাটস ওয়াই আপু যারা সাবান ইউজ করতে পারেন, এখন অতিরিক্ত যারা ঘামেন বা হচ্ছে অতিরিক্ত যারা আমার মতো হচ্ছে প্রচুর পরিমাণে যাদের স্কিনে তেল হয়, তারা এই সাবানটা একদমই হচ্ছে মিস করবেন না, এটা নিয়ে নিবেন। বারবার বলে দিচ্ছি, বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা। ওকে নাও, এবার হচ্ছে আপু ইয়াটা ইউজ করো, হ্যাঁ হাত ধুয়ে নাও, সমস্যা নাই। অ্যাক্টিভ আছে, থ্যাংক ইউ আপু। চোখের নিচের কালো দাগ চলে যাবে আপু। এই যে দেখেন যত জিদ্দি দাগই হোক না কেন, আমি এরপরে আপনাদের দেখাবো ওর পায়ে শুধুমাত্র আমি এই ক্রিম লাগায় সাদা বানায় দেখাবো আপনাদের, ঠিক আছে। স্পট ক্রিম লাগায় কি পরিমাণ সাদা হয়। রোজ গোল্ডের আমি বলছি, পাল ক্রিমের চাইতে রোজ গোল্ড বেশি ফর্সা করে বলছি না।
ইভেন আপনার রোজ গোল্ডের চাইতে স্পট ক্রিম বেশি ফর্সা করে। আপনি যখন এটা নিবেন আপু, আলাদা করে আপনার ফর্সা হওয়ার কোনো ক্রিম মাখতে ইচ্ছে করবে না, ট্রাস্ট মি। আলাদা করে ফর্সা হওয়ার কোনো ক্রিম আপনার মাখতে ইচ্ছে করবে না। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে আছে যে আপনারা চিন্তা করতে পারেন তাইলে আপু, হ্যাঁ ফুল পায়ে দাও, তাহলে আপু শুধুমাত্র আমি স্পট ক্রিমটাই অ্যাপ্লাই করি, এটা করলে কিন্তু আবার হবে না আপু। দাগ না থাকলে আপনি স্পট ক্রিম লাগাইতে পারবেন না। বারবার বলে দেয়, আমার সেল করার এত দরকার না আপু, কারণ আমার কথা হয়েছে এটা আমার বলাও লাগবে না। আমি যদি শুধু একটা পোস্ট করে দিতাম, আমি যদি লাইভও না করতাম, যে আমি লাইভ করবো না, আমি এটা পোস্ট করে দিই, আমি যদি শুধু আপু একটা পোস্টও করে দিতাম, আমার এইটা মনে করেন যে হচ্ছে 1 মাসও লাগবে না আমার স্টক আউট হয়ে যেতে, কারণ এটা সম্বন্ধে সবাই হচ্ছে জানেন। এই যে দেখেন পা দুইটা দেখেন এখন কতটা ফ্রেশ লাগতেছে, জাস্ট একটু দেখেন এখন কতটা হচ্ছে ফ্রেশ লাগতেছে। তো কথা হয়েছে এটা আপনি হাতে পায়ে ফুল অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি বডিতে হাতে কোনো কালো দাগ ছোপের সমস্যা থাকে, যে আপু আমার বডিতে কালো দাগের সমস্যা আছে, আপনি চাইলে এটা বডিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। মাখন মালাইটা গিফট দাও, লাইভটা শেয়ার করেন আপু, মাখন মালাই গিফট দিবে। এখন আমরা মাসাজ করবো, দাও স্পট ক্রিম দুইটা আমাকে দাও। আসেন আমি সিরাম গুলো হচ্ছে আগে দেখাই দিই। হ্যাঁ, সিরাম কারা দিবেন, রোজ গোল্ড কারা দিবেন, আমার এটা খুলে যেতেছে, এই খুলিস না, ভূতের মতো আজকে সাথে আমি পারি না, কি করবো একলা একলা, না পিন লাগবে না। যারা প্রেগনেন্ট না, যে আপু আমি প্রেগনেন্ট না, শোনেন একটা কথা বলি, সিরাম আপনাকে ফর্সা করবে ঠিক আছে, কিন্তু রোজ গোল্ডের মতো সাদা কিন্তু করবে না। সিরাম আপনাকে ফর্সা করবে, মাশাআল্লাহ অনেক ফর্সা হয়ে যাবেন। এটা লাগাইলে একদম চোখে পড়ার মতো ফর্সা হবে, কিন্তু আপনাকে লোভ করা যাবে না, লোভে পড়া যাবে না। প্রেগনেন্সিতে নাইট ক্রিম অ্যালাউ না। সব প্রোডাক্ট এয়ারপোর্টে এখন ডাবল চার্জ নেয়, বিশ্বাস আপনারা করবেন না। যারা বিজনেস করে একমাত্র তারা জানে কি একটা বিপদের মধ্যে আছে, যারা বিজনেস করে একমাত্র তারা জানে কি একটা বিপদের মধ্যে আছে আপু। এইটা আপনি ফর্সা হওয়ার জন্য অ্যাপ্লাই করবেন। আপনার মুখে যদি বয়সের ছাপ থাকে, বয়সের ভাব থাকে, সেটা চলে যাবে। তুমি এখানে দাঁড়িয়ে একটু মাসাজ করো, বয়সের ছাপ ভাব, আপনার চোখের নিচে রিঙ্কেল সব চলে যাবে, স্কিনটাকে একদম লাইট ফর্সা করে ফেলবে যারা হচ্ছে এইটা অ্যাপ্লাই করবেন। আমাদের হচ্ছে স্বর্ণ সুন্দরী সিরামটা মেনিয়া ক্রিমের সাথে স্বর্ণ সুন্দরী ইউজ করতে পারেন, সমস্যা নাই, তবে মেনিয়া ক্রিমের সাথে বেশি ভালো হবে যারা হচ্ছে এইটা নেবেন। দাগের ক্রিমের সাথে দাগের সিরামটা নিলে খুব দ্রুত দাগটা চলে যাবে, এটা আপনার জন্য বেটার হবে আপু। ওকে, আচ্ছা এ হচ্ছে নিবেন রোজ গোল্ডের সাথে, যারা ফর্সা হওয়ার নাইট ক্রিমটা নিবেন, যে আপু আমি ফর্সা হওয়ার নাইট ক্রিমটা নিব, ফর্সা হওয়ার নাইট ক্রিম যারা নিবেন তারা হচ্ছে আপু এটা নিবেন। সাবানের আপু কম্বোতে পাচ্ছেন এই যে একটা মাখন মালাই পাচ্ছেন, একটা মাসাজ ক্রিম পাচ্ছেন, একটা মেনিয়া নিউ স্পট রিমুভ ক্রিম পাচ্ছেন। এই হচ্ছে আমাদের স্পট রিমুভ কম্বো। আপনার 20 বছরের পুরনো মেস্তা ব্রণের কালো দাগ ছোপ থাকলেও চলে যাবে ইনশাল্লাহ, স্কিনটাকে ধবধবা সাদা করবে। দাগের ক্রিমটা চাই স্বর্ণগ্রাম। মুখটা হচ্ছে ক্লিন করে দেখে, মাখন মালাইয়ের হচ্ছে কাজটা দেখে নেই, আসেন একটু কাজটা দেখে। অয়েলি স্কিনে পিম্পলের জন্য ফর্সা হওয়ার নাইট ক্রিম দেখান। অয়েলি স্কিনের নাইট ক্রিম আলাদা হয় না শোনা আপু, আপনার নাইট ক্রিম সব একই হয়। আপনার অয়েলি স্কিনের জন্য কি করতে হবে, নর্মাল ফেস ওয়াশটা বাদ দিয়ে আপনাকে হচ্ছে সাবান অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যারা নর্মাল ফেস ওয়াশ ইউজ করেন, নর্মাল ফেস ওয়াশটা বাদ দিতে হবে, আপনাকে হচ্ছে সাবান অ্যাপ্লাই করতে হবে। এতটুকুই হচ্ছে ডিফারেন্ট, আর কোনো কিছু ডিফারেন্ট নাই আপু। নর্মাল ফেস ওয়াশ বাদ দিবেন, সাবান অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, মুখ ধুয়ে ফেলো, সুন্দর করে ধুয়ে ফেলো। তার আমি হচ্ছে এইখান থেকে একটু ফোনটা একটু নিয়ে নেই। ওয়াও, কিউটি হয়ে গেছি, কিউট হয়ে গেছে না? আমি কিউট হয়ে গেছি গা ভাই। ওর স্কিন যে পাতলা ছিল জানেন, এইটারে আমি হচ্ছে এই সিরাম মাখায়া মাখায়া তারপরে হচ্ছে সাদা বানাইছি। আল্লাহ, দুইটা অন হয়ে গেছে। আচ্ছা আমি আরেকটা জিনিস একটু দেখাই দিই আপনাদের, ওই যে তেলটা নাও তো আমার, হ্যাঁ তেলটা নিয়ে আমার পায়ে একটু হচ্ছে ইউজ করে দেখায় দাও। আচ্ছা এই যে যারা হচ্ছে তেলটা চাইছিলেন, তেলটা একটু দেখে নেন। আমার পা দেখেন, আমার পা কিন্তু কালো, ঠিক আছে? তেল দেওয়ার পর সাথে সাথে কি পরিমাণ সাদা হয়ে যায় দেখেন। আমি একটা জিনিস বুঝি নাই, আপনারা দুইটা প্রোডাক্ট একসাথে কেন মাখো, দুইটা প্রোডাক্ট কেন একসাথে ইউজ করতেছেন? অনেকে তেল আর বডি ক্রিম একসাথে নিতেছেন, তেল আর বডি ক্রিম অনেকে হচ্ছে একসাথে ইউজ করতেছেন, যে আপু তেলও নিছেন বডি ক্রিমও নিছেন। এখন এটা আপনাদের ইচ্ছা, দুইটা একসাথে নিলেও আপনার ভালো কাজ হবে, আবার দেখা গেছে আপনি যদি শুধু তেলটা ইউজ করেন তাও ভালো কাজ হবে, সমস্যা নাই। তবে এই তেলটা কিন্তু ইনস্ট্যান্ট ফর্সা করবে, ঠিক আছে? এই তেলটা আপনি দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট হচ্ছে আপনার বডি ফর্সা হয়ে যাবে। এই যে দেখেন আমার দুইটা দেখেন, আপনাদের একদম লাইভ রিভিউ দেখাই। আর একটু দাও তেল, একদম পুরা হচ্ছে লাইভ রিভিউ দেখাই, যে চেঞ্জটা জাস্ট হচ্ছে দেখেন যে কি পরিমাণ হচ্ছে চেঞ্জ আসে, একদম লাইভ রিভিউ দেখেন।
এইটা দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে বডি চেঞ্জ হয়ে যাবে, একদম হাতে পায়ে স্কিন টোন ফর্সা হয়ে যাবে। যারা প্রেগনেন্ট আছেন, আমরা সব ধরনের প্রোডাক্ট আপনাদের জন্য রাখছি। যে আপু আমি তো প্রেগনেন্ট, আমি ফর্সা হওয়ার কোনো কিছু মাখতে পারি না, প্রেগনেন্ট আপুরা আমাদের এই বডি অয়েলটা নিয়ে নেবেন। এটা আপনাকে অনেক বেশি ফর্সা করবে। প্লাস হচ্ছে আপু আপনার বডির যত কালো দাগ ছোপ আছে, যেমন প্রেগনেন্সিতে কি হয়, তলপেটে প্রচুর পরিমাণের কালো দাগ হয়, আপনার তলপেটের কালো দাগ চলে যাবে। তলপেট তো আমি ম্যাসাজ করে দেখাইতে পারি না, দেখেন আমার পা কি পরিমাণ সাদা হয়েছে দেখেন ভাই। আমি বিশ্বাস করেন, আমি ওই দিন ইউজ করার পরে আমি বুঝছি এইটার আসল কাহিনী, ঠিক আছে? ওই দিন ইউজ করার পরে বুঝছি এটার আসল কাহিনী, যে এটা ফলের একটা আমার পা দেখলে আমার কাছে আরেকটু দাও, আমার পা দেখলে সত্যি আমার কাছে অবাক লাগে। আমার পা কিন্তু সুন্দর না ভাই, আমার মুখ ফর্সা, হাত ফর্সা, বাট আমি পায়ে কোনো রকম হচ্ছে যত্ন করি না। আমার পায়ে হচ্ছে প্রচুর লোম। আমার মতো এরকম অনেকের হয়তো বা পায়ে দেখবেন হচ্ছে প্রচুর লোম থাকে। এখন বডি ফর্সা করার দুইটা জিনিস আমি এখনই লাইভে দেখাই দিতেছি, দেখে নেন। যারা প্রেগনেন্ট বা যারা মোটামুটি ফর্সা আছেন, ও যেভাবে মাসাজ করলো না, এত বেশি সময় মাসাজ করা লাগবে না। জাস্ট আপনি 2-4-5 মিনিট, জাস্ট ধরেন 2টা মিনিট, বেশি না, অনলি 2 মিনিটস হচ্ছে আপনি পাটাকে মাসাজ করবেন। অনলি 2 মিনিট, বেশি সময় না। না এটাতে না, এটা দিয়ে জাস্ট ইউজ করো। হ্যাঁ, আমার পায়ের দেখেন এই যে এই জায়গার কালো দাগগুলো পর্যন্ত চলে গেছে। আমি কিন্তু পা দেখাই না কখনো, কারণ আমার পা কালো, আমার পা কালো। আর আমি যে জন্মগত ফর্সা না, এটাও কিন্তু আমি প্রুফ দেখাই দিছি আপু। অনেকেই বলে যে আমরা যখন ফর্সা হয়ে যাই, তখন অনেকে আপনারা মনে করেন যে আমরা জন্মগত ফর্সা, আমরা হচ্ছে মিথ্যা কথা বলি, লাইভ করি, এই করি সেই করি। সো এইটা আমি লাইভে দেখাই দিলাম যে ভাই আমরা জন্মগত ফর্সা না। আমার পা দেখলে সবাই বুঝবে যে আমি জন্মগত ফর্সা না। বাট দেখেন তো এটা একটা ম্যাজিক না? আমার 2টা পা দেখে অনেকেই বলবে যে এই 2টা আমার পা না। রুনাও দেখে বলবে এই 2টা পা না। আমার এই পায়ে দেখেন পশম, কারণ এটা আমি হচ্ছে গতকালকে ওয়াক্স করে উঠায় ফেলছি। এই পায়ের গুলা গতকালকে ওয়াক্স করে উঠায় ফেলছি। দেখেন 2টা পায়ের পার্থক্য দেখেন। তেলটা সামনে ধরো, ন্যানো গ্লুটা হোয়াইট, এটা হচ্ছে আপনার ওইভাবে ধরো, এটা হচ্ছে ফলের একটা রস দিয়ে বানানো। এই যে দেখেন, মানে যত অনেকগুলা ফল এখানে দেওয়া আছে, ফলের রস দিয়ে হচ্ছে এই তেলটা বানানো। দ্যাটস ওয়াই যখন আপনি এই তেলটা পায়ে অ্যাপ্লাই করবেন, আপনার পা, ইভেন আপনার হাত পা, এটা কিন্তু ফুল ইউজ করতে পারবেন।